সম্প্রতি ভারত থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের বিদ্যুতে বিরাট আকারের সংকট দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন বিদ্যুতের এই লোডশেডিং ভয়াবহ আকারে ধারণ করবে। দিন রাতের বেশিরভাগ সময় বিদ্যুৎ থাকবে না। ভিতরে থাকতে পারি না, গরমের জল লেগে লেগে রাস্তায় 10-12 ঘন্টা ধরে কারেন্ট থাকতেছে না, আমরা লোডশেডিং এ অতিষ্ঠ। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ আমদানির একটি ডিল করা হয়েছিল, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর রিসেন্টলি আদানি গ্রুপ বিদ্যুতের সেই ডিলটি ক্যান্সেল করে দিয়েছে। তবে কি ভারতবিহীন বাংলাদেশ বিদ্যুৎ সংকটে ভুগবে? এর উত্তর হচ্ছে না। বিদ্যুতের এই সংকট কাটিয়ে ওঠার জন্য অপশন 2 বাংলাদেশের হাতে রয়েছে। বাংলাদেশ নিজেরাই বিদ্যুৎ উৎপাদনের দিকে ঝুঁকছে। কিভাবে বাংলাদেশ অতি শীঘ্রই বিদ্যুৎ তৈরি করতে পারে, শুধু তৈরিই নয় সেই বিদ্যুৎ অন্য দেশে রপ্তানিও করতে পারবে। চলুন আজ আমরা সেটাই দেখব, পানি দিয়ে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয় এবং সেটা বাংলাদেশে কিভাবে তৈরি করা হবে। এই প্রকল্প নিয়ে বাংলাদেশ ইতিমধ্যেই কাজ করা শুরু করে দিয়েছে। তো চলুন শুরু করা যাক। হাউ ডাজ ওয়াটার মেক ইলেকট্রিসিটি? পানি থেকে বিদ্যুৎ তৈরি করার জন্য সর্বপ্রথম বড় বড় নদীর মধ্যে ড্যাম তৈরি করা হয়। এই ড্যামের সাহায্যে পানি আটকানো হয়, আর এই ড্যামের সাহায্যে পানি আটকে যেখানে পানির অনেক বেশি প্রয়োজন সেখানে পৌঁছানো যায়। অনেক উঁচু থেকে যখন পানি নিচে পড়ে তখন এই গতিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। উপর থেকে যখন পানি নিচে পড়ে তখন ঠিক যেই জায়গায় পানি পড়ে ঠিক সেখানেই টারবাইন লাগানো হয়। টারবাইন এক ধরনের মেশিন। এই মেশিন যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে। তাই পানি যখন টারবাইনের উপরে পড়ে তখন টারবাইন অনেক দ্রুত গতিতে গোল গোল ঘুরতে থাকে। যখন এই টারবাইন ঘুরতে থাকে তখন টারবাইনের মধ্যে থাকা মোটরের মধ্যে শক্তি তৈরি হয়, আর মোটরের মধ্যে যখন শক্তি তৈরি হয় তখন ওই মোটর বিদ্যুৎ তৈরি করতে শুরু করে। এরপর এই বিদ্যুৎ তারের সাহায্যে সরবরাহ করা হয়। তবে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর এই কাজ অনেক লম্বা হয়ে থাকে। তবে দর্শক, আরো কিছু উপায়ে বিদ্যুৎ তৈরি করা যায়। এসব পদ্ধতি ব্যবহার করেও বাংলাদেশ এবং ভারত বিদ্যুৎ তৈরি করতে সক্ষম। চলুন সেগুলো দেখে আসি। হাউ ডাজ উইন্ডমিল মেক ইলেকট্রিসিটি? কখনো না কখনো আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জেগেছে যে উইন্ডমিল যেহেতু এত ধীর গতিতে ঘুরতে থাকে তাহলে এর সাহায্যে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়। তাহলে চলুন এত ধীর গতিতে চলা পাখার সাহায্যে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয় তা দেখে আসা যায়। এগুলোর উচ্চতা প্রায় 212 ফুট হয়ে থাকে, অর্থাৎ 20 তলা বিল্ডিং এর চেয়েও বেশি। এছাড়াও এর পাখাগুলো লম্বায় 116 ফুট। তাহলে নিশ্চয়ই চিন্তা করুন, এত উঁচুতে থাকা উইন্ডমিল আর এত বড় বড় পাখাগুলো যখন ফুল স্পিডে ঘুরতে থাকবে তখন কি হবে। এত উঁচুতে অনেক স্পিডে ঘোরার কারণে টাওয়ার এবং জেনারেটরকে ব্যালেন্স করা কঠিন হয়ে যাবে। আর এত বড় উইন্ডমিল এবং পাখাগুলো বিদ্যুৎ উৎপাদনের সময় যদি বাতাসের অতিরিক্ত গতির কারণে যদি এর মধ্যে কোনো সমস্যা তৈরি হয় তাহলে কত ভয়ানক দুর্ঘটনা ঘটতে পারে তা এখানে দেখতেই পাচ্ছেন। এর কারণে খুবই ভয়ানকভাবে ব্লাস্ট হতে পারে। এজন্যই উইন্ডমিল এবং এর পাখাগুলোকে মেকানিক্যাল ব্যালেন্স করার জন্য হালকা স্পিডে ঘোরানো হয়, কারণ এই পাখাগুলোকে যদি অনেক দ্রুত গতিতে ঘোরানো হয় তাহলে এই পাখা পুরো উইন্ডমিলের স্ট্রাকচারকে ধ্বংস করে ফেলবে। তবে এখানে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এত হালকাভাবে পাখা ঘোরার কারণে বিদ্যুৎ কিভাবে তৈরি হতে পারে। এজন্য বলে রাখি, এই পাখার মাঝখানে থাকা ছোট্ট রোটার হাব উইন্ডমিলের পাখার চেয়েও 100 গুণ বেশি গতিতে ঘুরতে থাকে। আর যখন এটি ঘুরতে থাকে তখন এর পেছনে থাকা একটি লোহা ঘুরতে থাকে, আর ঠিক এর পেছনেই রয়েছে টারবাইন। এই টারবাইনও ঘুরতে থাকে, আর টারবাইনের মধ্যে থাকা জেনারেটর শক্তি পায়, আর এই শক্তি থেকেই জেনারেটর বিদ্যুৎ তৈরি করতে থাকে। তবে এখানে সবচেয়ে বড় সমস্যা হলো অনেক দ্রুত গতির বাতাস। যখন বাতাসের গতি অনেক বেশি থাকে তখন এই উইন্ডমিলের পাখাগুলো আরো দ্রুত গতিতে ঘুরতে থাকে, যার কারণে এই পাখাগুলোর ব্যালেন্স ঠিক থাকে না। আর এই সমস্যা থেকে বাঁচার জন্য এর মধ্যে লাগানো হয়েছে গিয়ার বক্স। এর সাহায্যে পাখাগুলোকে নিয়ন্ত্রণ করা হয়। এর সাহায্যে বাতাসের গতি যতই বেশি থাকুক না কেন এটি সেই নির্দিষ্ট গতিতেই পাখাগুলোকে ঘোরায়। একটি উদাহরণের সাহায্যে বলতে গেলে, আপনি যখন বাইক কিংবা গাড়ি চালান তখন নিশ্চয়ই এর গতি কম করার জন্য গিয়ার বক্স পাল্টাতে থাকেন। এই গিয়ার বক্সের সাহায্যে আমরা বাইক কিংবা গাড়ির গতি বাড়াতে কিংবা কমাতে পারি। ঠিক একইভাবে এর মধ্যেও একটি অটোমেটিক গিয়ার বক্স লাগানো হয়। এর সাহায্যে উইন্ডমিলের পাখার গতি নিয়ন্ত্রণে রাখা হয়। এর আরো একটি সমস্যা হলো হাওয়ার গতি বারবার পরিবর্তন হয়। এখন মনে করুন উইন্ডমিলের পাখা যেদিকে মুখ করা সেদিকে হাওয়া চলছে না, অথচ অন্য পাশে হাওয়া চলছে। তাহলে এমন অবস্থায় এই পাখা কিভাবে ঘুরবে? তাই এই সমস্যা থেকে মুক্তির জন্য একটি বিশেষ পদ্ধতি বের করা হয়েছে। এর মধ্যে এমন একটি মিটার লাগানো হয় যা হাওয়ার গতিকে চিহ্নিত করতে পারে। এরপর পাখাটিকে সক্রিয়ভাবে এই মোটরের সাহায্যে হাওয়ার দিকে মুভ করানো হয়, তাই এই পাখা আবারও ঘুরতে থাকে। এই উইন্ডমিলের সাহায্যে যেই বিদ্যুৎ তৈরি করা হয় সেগুলো এর ভেতরে থাকা তারের সাহায্যে নিচে নেমে আসে। উইন্ডমিলের ঠিক নিচে রয়েছে
রয়েছে ট্রান্সফরমার। এটি বিদ্যুতের ভোল্টেজ বাড়িয়ে দেয়। এরপর এই বিদ্যুৎগুলোকে পাওয়ার সাবস্টেশনে পাঠিয়ে দেওয়া হয়, আর সেখান থেকেই বৈদ্যুতিক তারের সাহায্যে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যায়। তবে একটি উইন্ডমিল স্থাপন করতে প্রায় 20 কোটি টাকা খরচ হয়ে যায়, অথচ একটি জায়গাতেই 200 থেকে 300 লাগানো হয়, যাতে করে অনেক বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। তাহলে বুঝতেই পারছেন বিদ্যুৎ উৎপাদনের পেছনে কি পরিমাণ খরচ হয়। প্রিয় দর্শক, আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ।